আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের বিজনেসে কি জাস্ট শুধুমাত্র কাজ হচ্ছে, নাকি বিজনেসটা সত্যি আপনার কন্ট্রোলের মধ্যে আছে? কারণ এই দুটা এক জিনিস না। অনেক বিজনেসে সেলস হচ্ছে, পারচেজ হচ্ছে, পেমেন্টও আসছে, বাইরে থেকে সব ঠিকঠাক বলেই মনে হচ্ছে, কিন্তু একজন ব্যবসার মালিক হিসেবে সমস্যা হয় অন্য জায়গায়। ধরুন আপনি ডিসিশন নিচ্ছেন, কিন্তু সেই ডিসিশনের উপর আপনার পুরোপুরি কনফিডেন্স নেই। এই জায়গাতে ইআরপি অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। ভিডিওতে আগে যাওয়ার আগে আমি ছোট করে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি। আমি সুমাইয়া কবির, সফটেকোতে ইআরপি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমরা এই প্লেলিস্টটি তৈরি করেছি বাংলাদেশের বিভিন্ন ব্যবসার মালিক এবং ডিসিশন মেকারদের জন্য, যাতে ইআরপি নিয়ে যেসব কনফিউশনগুলো থাকে সেগুলো খুবই সহজভাবে পরিষ্কার হয়ে যায়। আর ভিডিও শুরু করার আগে আপনাদের খুবই ছোট একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি এখনও আমাদের ইআরপি প্লেলিস্টের আগের ভিডিওটি দেখে না থাকেন, তাহলে আমি রেকমেন্ড করব আজকের ভিডিওটি শুরু করার আগে আগের ভিডিওটি দেখে আসুন। কারণ সেখানে আমরা এক্সপ্লেন করেছি ইআরপি আসলে কি এবং কেন গ্রোয়িং বিজনেসে ইআরপি এর দরকার পড়ে। আমাদের আগের ভিডিওর লিংক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা ভালো ইআরপি সিস্টেম একজন ব্যবসার মালিককে ঠিক কী কী কন্ট্রোল এনে দেয়। কারণ এই কন্ট্রোল না থাকলে বিজনেস বড় হলেও ভেতরে ভেতরে অনেক বেশি আনস্টেবল হয়ে যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রিয়েল টাইম বিজনেস ড্যাশবোর্ড। মানে আজ আপনার বিজনেস ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। ধরুন আপনি আজ সকালে অফিসে ঢুকলেন, দেন আপনার কর্মচারীদের কাছে জানতে চাইলেন আজকের সেলস রিপোর্ট কেমন। একজন বলল ভালো, আরেকজন বলল একটু স্লো, আবার আরেকজন বলল আজকে স্টক কম আছে। মানে তিনজন তিনটা ডিফারেন্ট পিকচার দিল। ইআরপি আপনার এই ধরনের কনফিউশন বিজনেস থেকে পুরোপুরি রিমুভ করে দেয়। ইআরপি ড্যাশবোর্ড খুললেই ব্যবসার মালিক দেখতে পারবেন আজকের সেলস কেমন, অর্ডার পাইপলাইন, স্টক পজিশন, ক্যাশ মুভমেন্ট, অপারেশনাল অ্যালার্ট, সব কিছু। মানে আপনাকে কোনো ধরনের গেস ওয়ার্ক করতে হবে না। ব্যবসার মালিক ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন আজকে বিজনেস কতটা হেলদি পজিশনে আছে, নাকি আপনার বিজনেস খুবই প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, শুধু সেলস রিপোর্ট দেখলেই কি বিজনেস বোঝা যায়? উত্তর হলো না, কারণ সেলস আর প্রফিট এক জিনিস না। এখানেই চলে আসে আমাদের দ্বিতীয় ফিচারটি, প্রোডাক্ট প্রফিটেবিলিটি ইন্টেলিজেন্স। মানে কোন প্রোডাক্ট আসলে কত টাকা আপনাকে বানিয়ে দিচ্ছে। ধরুন আপনার 50টা প্রোডাক্ট আছে, সেলস রিপোর্টে দেখলে মনে হবে সব প্রোডাক্টই চলছে, কিন্তু ইআরপি ছাড়া সঠিকভাবে বোঝা যাবে না কোন প্রোডাক্ট আপনাকে প্রফিট এনে দিচ্ছে। কারণ কস্ট অনেক জায়গায় হাইড থাকে। ইআরপি প্রোডাক্ট লেভেলে ক্যালকুলেশন করে, অ্যাকচুয়াল কস্ট, সেলিং প্রাইস, মার্জিন, স্লো মুভিং স্টক সব কিছু মনিটর হয়। ফলে ব্যবসার মালিক বুঝতে পারেন কোন প্রোডাক্টকে পুশ করতে হবে আর কোন প্রোডাক্ট শুধুমাত্র ক্যাশ আটকে রাখছে। কিন্তু প্রফিট কম হওয়ার আরও একটা কারণ আছে, সেটি হচ্ছে খরচ, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এখানে থাকছে আমাদের তৃতীয় ফিচার, কস্ট ট্রান্সপারেন্সি। একটা বিজনেসের জন্য সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টি হলো সাইলেন্ট কস্ট ইনক্রিজ। মানে ধীরে ধীরে আপনার কস্ট বাড়তে থাকা, কিন্তু এটা কেউ ইনস্ট্যান্টলি নোটিস করে না। ইআরপি ইজিলি দেখতে পারে ডিপার্টমেন্ট ওয়াইজ কস্ট, প্রকিউরমেন্ট ট্রেন্ড, অপারেশনাল ওভারহেড, সাডেন কস্ট স্পাইক। এর ফলে ব্যবসার মালিক আগে থেকেই ডিটেক্ট করতে পারেন কোথায় আননেসেসারি কস্ট তৈরি হচ্ছে। এখানে আরও একটা জায়গা আছে যেখানে অনেক বিজনেস ক্যাশ হারায়। এটি যেটি আটকায় সেটা হলো আমাদের 4 নম্বর ফিচার, ইনভেন্টরি ইন্টেলিজেন্স। অনেক সময় বিজনেস প্রফিটেবল হয়, কিন্তু প্রবলেম থাকে ক্যাশ ফ্লোতে, কারণ ক্যাশ ইনভেন্টরিতে আটকে যায়। ইআরপি ইনভেন্টরি ক্লিয়ারলি দেখায়
stock quantity, warehouse distribution, slow moving items, dead stock, reorder alerts ইত্যাদি। ফলে ব্যবসার মালিক বুঝতে পারেন ক্যাশ ঠিক কোথায় আটকে আছে। এখন আসি আরেকটা বড় প্রবলেমে, যেটি সলভ করে আমাদের 5 নম্বর ফিচার, ডিপার্টমেন্ট ওয়াইজ পারফরমেন্স ভিজিবিলিটি। অনেক মিটিংয়ে আপনি এটা শুনেছেন, সেলস টিমকে জিজ্ঞেস করলে তারা বলে ইনভেন্টরিতে প্রবলেম আছে, ইনভেন্টরি টিম বলছে পারচেসে ডিলে, পারচেস টিমকে জিজ্ঞেস করলে তারা আবার বলছে সাপ্লায়ার ডিলে। ইআরপি এই ধরনের ব্লেম গেম সম্পূর্ণভাবে শেষ করে দেয়। ইআরপি আপনাকে পরিষ্কারভাবে দেখায় অর্ডার ফুলফিলমেন্ট টাইম, টিম এফিসিয়েন্সি, ডিলে পয়েন্ট ইত্যাদি ইত্যাদি। ফলে ডিসকাশন ইমোশনে না গিয়ে ডেটা ড্রিভেন হয়ে যায়। আমাদের পরবর্তী ফিচারটি হলো অটোমেটেড ওয়ার্কফ্লো অ্যান্ড প্রসেস ডিসিপ্লিন। ওনারদের একটা কমন কমপ্লেন হলো সব কিছু আমার একাকেই ফলো করতে হয়। ইআরপি সব ধরনের ওয়ার্কফ্লো ডিফাইন করে দেয়, যেমন পারচেস অ্যাপ্রুভাল, এক্সপেন্স অ্যাপ্রুভাল, সেলস কনফার্মেশন, ইনভেন্টরি মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি। ইআরপি অটোমেটিকলি ট্র্যাক করে কে অ্যাপ্রুভ করলো আর কে কোথায় ডিলে করলো, ফলে প্রসেস ডিসিপ্লিন তৈরি হয়। আমাদের 7 নম্বর ফিচারটি হলো মাল্টি ব্রাঞ্চ বিজনেস কন্ট্রোল। যদি আপনার ব্যবসায় মাল্টিপল ব্রাঞ্চ থাকে তাহলে এইসব ক্ষেত্রে ইআরপি আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। ব্যবসার মালিক এক ড্যাশবোর্ড থেকেই দেখতে পারেন ব্রাঞ্চ ওয়াইজ সেলস, ইনভেন্টরি মুভমেন্ট, প্রফিট কম্প্যারিজন, অপারেশনাল এফিসিয়েন্সি ইত্যাদি। মানে পুরো বিজনেসের উপর একটা সেন্ট্রালাইজড কন্ট্রোল পাওয়া যায়। আমাদের পরবর্তী ফিচারটি হলো ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল কন্ট্রোল। ইআরপি এর সবচেয়ে পাওয়ারফুল ক্যাপাবিলিটি হলো ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেশন। সেলস, পারচেস, এক্সপেন্স, পেরোল সব অটোমেটিকলি অ্যাকাউন্টিংয়ে এসে রিফ্লেক্ট হয়। ফলে ব্যবসার মালিক সহজেই দেখতে পারেন রিয়েল প্রফিট, ক্যাশ পজিশন, রিসিভেবলস, পেয়েবলস ইত্যাদি। এখানে কোনো ধরনের গেস ওয়ার্কের কোনো সুযোগ থাকে না। 9 নম্বর ফিচারটি হলো হিডেন লস ডিটেকশন। সব লস ভিজিবল হয় না, বিজনেসে অনেক লস সাইলেন্টলি হয়, যেমন ওভার পারচেস, লো মার্জিন প্রাইসিং, অপারেশনাল ডিলে ইত্যাদি। ইআরপি ডেটা অ্যানালাইসিস করে এই হিডেন কস্ট ডিটেক্ট করে দেয়। সর্বশেষ যে ফিচারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো স্কেলেবিলিটি উইদাউট এনি কেওস। অনেক সফটওয়্যার স্মল বিজনেসে ভালো, কিন্তু বিজনেস গ্রো করলে সিস্টেম পুরোপুরি কোল্যাপস করে। ইআরপি ডিজাইন করা হয় আপনার বিজনেস একসময় স্কেল করবে এটা মাথায় রেখে। আপনার ব্রাঞ্চ বাড়বে, টিম বাড়বে, আপনার প্রোডাক্টও বাড়বে। আর এই সব ক্ষেত্রেই ইআরপি আপনার ব্যবসার ব্যাকবোন হয়ে দাঁড়াবে। আজকের ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম। একটা ভালো ইআরপি শুধু বিজনেসের কাজ অটোমেট করে না, বরং ব্যবসার মালিককে তার বিজনেসের উপর সম্পূর্ণ কন্ট্রোল এনে দেয়। মানে ওনারকে গেস করে কোনো ডিসিশন নিতে হয় না, ডেটা দেখে কনফিডেন্সের সাথে ডিসিশন নিতে পারেন। এখানে একটা ন্যাচারালি কোয়েশ্চেন সবার মাথায় চলে আসে। আজকের ভিডিওতে আমরা আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝালাম। একটা ভালো ইআরপি সিস্টেম শুধু কাজ অটোমেট করে না, এটা ব্যবসার মালিককে ব্যবসার উপর সম্পূর্ণ কন্ট্রোল এনে দেয়। মানে ওনার গেস করে কোনো ডিসিশন নেয় না, ডেটা দেখে কনফিডেন্ট হয়ে তারপর ডিসিশন নেয়। এখানে একটা ন্যাচারাল প্রশ্ন মাথায় আসে, এই কন্ট্রোলগুলো বাস্তবে কোন ইআরপি সিস্টেম আপনাকে এনে দিতে পারে? ইআরপি প্লেলিস্টের আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো ওডো ইআরপি বাস্তবে ঠিক কিভাবে এই কন্ট্রোলগুলো আপনাকে এনে দেয়, আর কেন গ্রোয়িং বিজনেসগুলো এই ওডো ইআরপিকেই এখন বেছে নিচ্ছেন। যদি ইআরপি নিয়ে আপনার বিজনেসে কোনো ধরনের প্রশ্ন থাকে, যেমন ধরুন কোথা থেকে শুরু করা উচিত, কোন সিস্টেম আপনার বিজনেসের জন্য আইডিয়ালি ফিট হবে, তাহলে সফটেকো এর বিজনেস এক্সপার্টদের সাথে একটা ফ্রি সেশন বুক করতে পারেন।
আমাদের টিম আপনার বিজনেসের রিকোয়ারমেন্ট বুঝে আপনাকে একটা প্র্যাকটিক্যাল ব্লুপ্রিন্ট বানিয়ে দিবে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর সফটেকো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.softeco.co। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ইআরপি প্লেলিস্টের পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।